আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা ঘুরতে এসেছি ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের অন্যতম পরিচিত বিনোদন ও প্রাণী দেখার স্থান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। প্রকৃতির খুব কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে এই জায়গাটি হতে পারে এক দারুণ একটি গন্তব্য। তাহলে চলুন আজকের ভ্রমণে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখি পুরো চিড়িয়াখানাটি। চিড়িয়াখানায় প্রবেশ করার পর প্রথমে যে বিষয়টি চোখে পড়বে তা হলো বিশাল জায়গা জুড়ে সবুজ পরিবেশ। পরিবারের সদস্য, শিশু কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে আসার জন্য জায়গাটি বেশি আকর্ষণীয়। বিশেষ করে শিশুদের কাছে বিভিন্ন প্রাণীকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিঃসন্দেহ আনন্দের। এখানে হাঁটতে হাঁটতে এক একটি অংশে দেখা মিলবে এক এক ধরনের প্রাণী, তাই পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে বেশ কিছুটা সময় হাতে রাখা ভালো। আর এবার চলে এসেছি প্রাণীদের অংশে। এখানে এসে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয় বড় ও বন্য প্রাণীগুলো দেখার জন্য। বাঘ, সিংহ সহ বিভিন্ন প্রাণীকে নিরাপদ দূরত্ব থেকে দেখার সুযোগ রয়েছে। এছাড়া হরিণ সহ বিভিন্ন প্রাণী দর্শনার্থীদের বেশ আকর্ষণ করে। তবে প্রাণীদের দেখতে এসে আমাদের একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এগুলো বন্য প্রাণী, তাই কোনো প্রাণীকে খাবার দেওয়া, বিরক্ত করা কিংবা নিরাপত্তা নির্দেশনা অমান্য করা একদমই উচিত নয়। শুধু বড় প্রাণী নয়, এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি ও অন্যান্য প্রাণীও। একটি অংশ থেকে অন্য অংশ যেতে পরিবেশের পরিবর্তন এবং বিভিন্ন প্রাণীর চলাফেরা দেখতে বেশ ভালো লাগে। বিশেষ করে যারা প্রাণী ও প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই ভ্রমণটি হতে পারে শিক্ষামূলক এবং আনন্দদায়ক দুই। প্রাণী দেখার পাশাপাশি চিড়িয়াখানার বিস্তৃত সবুজ পরিবেশের মধ্য দিয়ে হাঁটার মজাটাও কিন্তু কম নয়। বন্ধুদের সঙ্গে গল্প করতে হাঁটা, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা শিশুদের নিয়ে ঘুরে বেড়ানো, সব মিলিয়ে এখানে কয়েক ঘন্টা সহজে কাটিয়ে দেওয়া যায়। তবে ছুটির দিন বা ব্যস্ত সময়ে দর্শনার্থীদের সংখ্যা বেশি হতে পারে, তাই শান্তভাবে ঘুরতে চাইলে সময় পরিকল্পনা করে আসা ভালো। সব মিলিয়ে আজকে চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা বেশ ভালোই লাগলো। একদিকে বিভিন্ন প্রাণী দেখার আনন্দ, অন্যদিকে সবুজ পরিবেশে হাঁটাহাঁটি, দুই মিলে ঢাকার ব্যস্ত জীবনের মধ্যে কিছুটা সময় প্রকৃতির কাছাকাছি কাটানোর সুযোগ পাওয়া যায়। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই ভ্রমণে শুধু বিনোদন নয়, প্রাণী এবং বন্যপ্রাণী সম্পর্কেও জানার সুযোগ রয়েছে। এবার আপনাদের বলবো কিভাবে আপনারা জাতীয় চিড়িয়াখানায় আসবেন। গুলিস্তান থেকে মিরপুরের দিকে চলা কিছু বাসের রুটে মিরপুর 1 রয়েছে, তবে বাসের রুট নাম সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তাই ওঠার আগে নিশ্চিত হয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ ও ব্লগ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।